আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ ট্রাম্পের। ভেনেজুয়েলা অভিযানে মোতায়েন করা রণতরী ও যুদ্ধবিমান যাচ্ছে ইরানের কাছে। গ্রিনল্যান্ড দখলে দৃঢ় প্রতিজ্ঞ ট্রাম্প। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিতে সম্মত নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ ট্রাম্পের। ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তাকে হত্যার চেষ্টা হলে ইরানকে এই পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে। ট্রাম্প বলেন, আমার খুব স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, আমার সঙ্গে কিছু হলে তারা ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে। এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি ট্রাম্পকে হত্যার হুঁশিয়ারি দেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ট্রাম্প জানেন আমাদের নেতা অর্থাৎ খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাত কেটে ফেলব না, আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা। আমরা তাদের পুরো বিশ্বকেই আগুনে জ্বালিয়ে দেব এবং এই অঞ্চলে তাদের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। ভেনেজুয়েলা অভিযানে মোতায়েন করা রণতরী ও যুদ্ধবিমান যাচ্ছে ইরানের কাছে। ভেনেজুয়েলায় মোতায়েন থাকা মার্কিন রণতরী ও যুদ্ধবিমান সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছেন, ইরানে হামলার পরিকল্পনা এখনও পুরোপুরি বাতিল করেননি তিনি। এমন পরিস্থিতিতে এই সামরিক পুনর্বিন্যাসের তথ্য সামনে এসেছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পরিকল্পনার অংশ হিসেবে ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করা রণতরী ও যুদ্ধবিমান এখন ইরানের। সাম্প্রতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হচ্ছে বিশ্লেষকদের মতে। এই পদক্ষেপ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সহযোগীদের তেহরানের সম্ভাব্য হামলার জন্য নতুন করে চূড়ান্ত পরিকল্পনা দিতে বলেছেন। যদিও আগে তিনি হামলার প্রস্তুতি স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিলেন, এখন আবার বিভিন্ন সামরিক বিকল্প বিবেচনায় আনতে বলছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে কয়েকটি বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেছে। গ্রিনল্যান্ড দখলে দৃঢ় প্রতিজ্ঞ ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা করবেন বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, শেষ পর্যন্ত এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা এমন একটি সমাধানে পৌঁছাব যাতে ন্যাটো খুব খুশি থাকবে এবং আমরাও খুশি থাকব, কিন্তু নিরাপত্তার স্বার্থেই আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। জাতীয় নিরাপত্তার জন্য এটি জরুরি। গ্রিনল্যান্ড দখলের জন্য তিনি কতদূর যেতে প্রস্তুত, এমন প্রশ্নে ট্রাম্প রহস্যজনক জবাব দেন। তিনি বলেন, আপনারা সময় হলে জানতে পারবেন। ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে রাশিয়া ও চীনের বিরুদ্ধে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তার পরিকল্পনার বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলির বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের হুমকিও দিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনায় আত্মবিশ্বাসী হয়ে ওঠা ট্রাম্প কিউবা, কলম্বিয়া এবং ইরানের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। গ্রিনল্যান্ডে একটি মার্কিন সামরিক ঘাঁটি থাকায় দ্বীপটি দখলে নিতে প্রয়োজনে মার্কিন সেনাবাহিনী ব্যবহারের সম্ভাবনাও তিনি নাকচ করেননি। পরিস্থিতি সম্পর্কে জানেন এমন সূত্র আগে রয়টার্সকে জানিয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ মূলত ইতিহাসে নিজের নাম স্থায়ী করার আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিতে সম্মত নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করে বোর্ড অফ পিসে যোগ দিতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
খবর টাইমস অফ ইসরায়েলের। বোর্ড অফ পিস একটি আন্তর্জাতিক উদ্যোগ যার লক্ষ্য বিশ্বব্যাপী সংঘাতের সমাধান করা। এই উদ্যোগের সূচনা হিসেবে গাজা উপত্যকার পরিস্থিতি সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে। বোর্ডটির আজীবন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্প। তবে কূটনীতিবিদদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছেন এই বোর্ড জাতিসংঘের চলমান শান্তি কার্যক্রম ও কূটনৈতিক উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইসরায়েলের পাশাপাশি ইতিমধ্যে আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুশ, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম ট্রাম্পের এই উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে।